আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আপনারা সবাই দেখতে থাকেন। তো প্রতিদিনের মতোই সকালবেলা উঠে আমি রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আরহামকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। আজকে আরহাম একাই স্কুলে যাবে কারণ সাদের এখনও অনেক জ্বর। আপনাদেরকে একটা জিনিস দেখাই। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আমি ঘরে গিয়ে তো পুরাই অবাক। সাদ জাগা পেয়ে ওর তো কিন্তু অনেক জ্বর। ও জাগা পেয়ে ওর ভাইকে ডাকছিল, বলতেছিল দাদা, এই দা ওঠ। আমি তো পুরোই অবাক যে ও এখন একটু একটু করে কথা বলতেছে আর ওর ভাইকে ডেকে দিচ্ছিল। তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও নিই, আপনাদের সাথে শেয়ার করব। এর জন্যই ভিডিওটা নেওয়া। তো সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর ছোটটার জন্য অবশ্যই দোয়া করবেন, বাচ্চাটা আমার খুব অসুস্থ। এজন্য আমি আজকে আরহামকে একাই স্কুলে পাঠাচ্ছি। এই তো আরহাম রেডি হয়ে গিয়েছিল। এই তো আমার সোনা পাখিটা চলে গেল। তো যাই হোক, আরহাম যাওয়ার পর আমি বাসার প্রায় মোটামুটি সব কাজ শেষ করে এই তো এখন খাওয়া দাওয়া করছিলাম। আবার আরহামের কাছে যেতে হবে। এদিকে সাদকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। বাচ্চাটা আমার জ্বর এখন নেই, নেমে গিয়েছে। এখন একটু ভালো আছে ও। তো ভাবলাম আরহামকে নিতে যাই। যেতে তো হবে, আরহামকে গিয়ে খাওয়াতে হবে। ওর কোচিং আছে, কোচিং করিয়ে আবার বাসায় আসবো। তো আমি খাচ্ছিলাম আর দেখেন ছাদের সাথে খেলা করছিলাম। ও ক্যামেরার পেছনে আবার উপরে এভাব করে মুখ বের করে করে আমার সাথে লুকোচুরি খেলছিল। তো যাই হোক, আমরা অনেক মজা করছিলাম মা ছেলে। সবাই মাশাল্লাহ বলবেন আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন। ও এখন একটু সুস্থ। ওর যেন জ্বর আর না আসে, এটাই দোয়া করি। তো এই তো আমরা রওনা হয়ে পড়েছি। এখন আমরা কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো আবার রাস্তার মাঝখান থেকে ভাবিকে তুলে নিয়েছি। এই তো এখন আমরা চলে যাচ্ছি কোচিংয়ে। তো আমরা সোজা আগে স্কুলের গেটে যাব। আরহামকে স্কুল থেকে নিয়ে কোচিংয়ে ছাদে যাব। সেখান থেকে আবার আরহামকে খাইয়ে দিয়ে কোচিংয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার সাদ ঘুমিয়েছিল। আমরা কোচিংয়ে অনেকক্ষণ গল্প করার পর কোচিং ছুটি হয়ে গিয়েছিল। আবার আমি আরহামকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। রাস্তার মাঝখানে আবার ভাবিদেরকে নামিয়ে দিয়ে আমরা সোজা বাসায় চলে আসলাম। এই তো আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি বাসার কাজ করা শুরু করে দিয়েছি, কারণ বাড়ি ঘর পুরো এলোমেলো করে রেখে গিয়েছিলাম। সেগুলো সব পরিষ্কার করতে হবে। তো আমার মোটামুটি বাড়ি ঘর গোছানো শেষ। এখন আমি এই তো ঝাড়ু দিচ্ছি। তো এই তো আমার পুরো বাড়ি ক্লিন করা ডান। এখন আমি গোসল করতে যাব। এদিকে স্কুল থেকে এসে আমি আরহামকে গোসল দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে দিয়েছি বাচ্চাদের। তো এদিকে আমি রান্নাঘরও গুছিয়ে ফেলেছি, শুধু কয়েকটা মাজা খোসা রয়েছে, সেগুলো মাজতে হবে। তো আমি ওগুলো এখন মেজে নিয়ে গোসলে চলে যাব। এদিকে আমার রুম সব কিছু গোছানো কমপ্লিট। এরপর গোসল করেছিলাম, তারপর আর কোনো ভিডিওই নিতে পারিনি। তো সন্ধ্যাবেলায় আমি আরহামকে পড়তে বসিয়েছি। তো ও তো খেলছিল আর আমি ওর খাতা রেডি করছিলাম। প্রতিদিন এরকমই করে। তো খেলা করছিল আর আমি ওর খাতাগুলো রেডি করে দিচ্ছিলাম। খাতা রেডি হওয়ার পরে ও পড়তে বসবে। ছোট মানুষ, দুইবার করে স্কুলে কোচিংয়ে লেখার পর আর আমি ওকে চাপ দিই না, এই জন্য আমিই লিখে দিই। তো এভাবে করেই প্রত্যেক দিন দিতে হয়। এদিকে ছোট পিসকিটার একটু জ্বর আর আসে নাই, ও ভালোই আছে আপাতত। এখন একটু দেখতেছি একটু করে গা গরম, হয়তো আবার জ্বর আসতে পারে। তো খেলা করছিল আমার সাথে অনেকক্ষণ। তারপর আবার আমরা রাতের খাবার খেয়ে নিলাম। তো আরহাম আমি দুজন একসাথেই বসেছি। আমি আরহাম আর সাদ একসাথেই খেয়ে নেব।
তো আগে আমি আরহামকেই খাইয়ে দিচ্ছিলাম যে ও আগে খেয়ে নিক, তারপর আমি খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এখন আমার সব কাজ শেষ, শরীরটা অনেক খারাপ লাগতেছিল, অনেক ক্লান্ত, বাচ্চাটা আমার অসুস্থ। তা আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।